আজ আপনাদেরকে এমন একটি জিনিস দেখাতে যাচ্ছি যা দেখলে আপনারা অবাক হতে পারেন। এতক্ষণে থাম্বনেল দেখে তা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, মরুভূমির প্রাণী উট। সেটাই এবার দেখাতে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা যাচ্ছি যশোর জেলার বেনাপোল সীমান্ত ঘেঁষা একটি প্রত্যন্ত গ্রামের দিকে, যেখানে বাস্তবে একজন চাষি উট লালন পালন করছেন। চলুন, আমি খায়রুল উজ্জ্বল আপনাদেরকে নিয়ে যাই সেই অদ্ভুত ও বিস্ময়কর সফরে। সব সেটগুলো অসাধারণ অসাধারণ। গ্রামের নাম পোর্টখালী, বেনাপোল পোর্ট থানা এলাকায় অবস্থিত একটি সীমান্তবর্তী গ্রাম। তেমনি সাজানো ও পরিচ্ছন্ন মনে হবে এখানকার সব রাস্তাঘাট। বাংলাদেশ থেকেই উন্নত দেশের অনুভূতি পাবেন এখানকার রাস্তা দিয়ে যাবার সময়। শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, তবে গ্রামের শ্যামল প্রকৃতি আর প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা এখানে সত্যি মন ছুঁয়ে যায়। পত্রিকায় একটি খবরই আমার সফরের মূল কারণ। গত কোরবানির ঈদের আগের খবর হয় এই পোর্টখালী গ্রামে একজন ব্যক্তি উট পালন করছেন। এতেই কৌতূহল জাগে মনে, তাই সিদ্ধান্ত নিই দেখে আসতেই হবে। যশোর শহর থেকে বেনাপোল অভিমুখে যাওয়ার সময় পৌর গেট হতেই বাঁ দিকে একটি বাইপাস সড়ক পাবেন। সেখান থেকে 5-6 কিলোমিটার গেলেই পোর্টখালী গ্রাম। আমার সফর সঙ্গে ছিলেন আমার চাচা আহমদ গাজী এবং আমার ছেলে হুজাইফা মুজাহিদ। এখানে আসতে হলে বেনাপোল এসে পোর্টখালীর কথা বললেই যে কেউ দেখিয়ে দিত। যা হোক, শহর, গ্রামগঞ্জ আর আঁকাবাঁকা পথ পেরিয়ে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই খামারে। আজকে আমরা আসছি সারসা থানার বেনাপোলের নিকটস্থ পোর্টখালী ইউনিয়নের পোর্টখালী গ্রামে। এখানে আসছি আপনাদেরকে দেখাবো এখানকার এক স্থানীয় ব্যক্তি, উনি উট লালন পালন করতেছেন। এই খামারের মালিক আল মামুন ভাই। ছোটবেলা থেকেই তার প্রাণের প্রতি, বিশেষ করে গরুর প্রতি ভালোবাসা। এই ফার্মের মালিক কয়জন? একজন। উনি কি এখানকার লোক? জি, স্থানীয়। এখানকার স্থানীয় লোক। আর এই ফার্মটা তৈরি হয়েছে কতদিন ভাই? প্রায় 14 বছর। 12-14 বছর। এই ফার্মটা শুরু হয়েছিল কিভাবে? ওনার উদ্যোগটা এত বড় দিয়েছিল নাকি? যে ওনার মূলত গরুতে উদ্যোগ, গরু দিয়ে উদ্যোগ ছিল। উনি ছোটবেলা থেকে গরু পালন করে, গরু পালন ভালোবাসে। আচ্ছা আচ্ছা। তো এখন গরু মূলত কতজন, কয়টা আছে এখানে? গরু তো আমাদের ছিল প্রায় 800 পর্যন্ত গরু ছিল। এখন অনেকটি গরু বিক্রি করতেছি। কোরবানির আগে কি বিক্রি হয়েছে? কোরবানির আগে বিক্রি করতেছি। আর কিছু মনে করে আছে, এখনো মনে 500-600 মতন আছে। খামারের বয়স আনুমানিক 12 থেকে 15 বছর হবে। আজ সেখানে দাঁড়িয়েছে প্রায় 700 থেকে 90টি দেশি বিদেশি জাতের গরুর বিশাল সংগ্রহ তার। গরু দিয়ে শুরু হলেও তার খামারে আজ উটও রয়েছে। ভাবা যায় এই গ্রামের মতো একটি অজপাড়া গায়ে মরুভূমির প্রাণী উটের উপস্থিতি। এই যেন শুধু বিস্ময় নয়, এক সাহসী উদ্যোগের বাস্তব প্রতিচ্ছবি। এই খামারের কর্তব্যরত প্রান্তিক চাষিদের কাছ থেকে পাওয়া তথ্য মতে এখানে আছে 700 থেকে 900 গরু। গত ঈদে 200 থেকে 300 গরু বিক্রি হয়েছে। আমার নাম তাজমির ভাই। এই জায়গার ঠিকানা একটু জানাতেন। প্রথমত ঠিকানা হচ্ছে যশোর জেলা পোর্টখালী ইউনিয়ন, সারসা থানা, পোর্টখালী গ্রাম। আচ্ছা আচ্ছা। এখানে আমরা এসে দেখতে পেলাম যে এখানে গরু, এবং আমরা আসছি মূলত উটের সন্ধানে। হ্যাঁ, উটের সন্ধানে আসতে গিয়ে দেখছি যে এখানে উট তো আছে, সাথে সাথে গরুর একটা কর্মযজ্ঞ চলতেছে এখানে। এবং আপনাদের আনন্দ, বিনোদনমূলক একটা জায়গা আমাদেরকে সত্যি মানে উৎফুল্লিত করেছে। মানে এত ভালো একটা পরিবেশ এই জায়গাটাই। সেই হিসেবে আপনারা এখানে আছেন কতজন? আমরা আছি 70-80 জন, 100 জন আছি তো স্টাফ হিসেবে সব। হ্যাঁ, সবাই ভারে গরুর খামারের দায়িত্বে নিয়োজিত। হ্যাঁ। জি জি। ওই গরু পালন করি, গরু। জি জি।
এই ভাইয়ের মূলত মালিক ভাইয়ের নামটা একটু জানা চাই। আল মামুন, আল মামুন ফিরোজ, ফিরোজ। ফার্ম। গবাদি ফার্ম। এখানকার মালিক আল মামুন খুবই সাধারণ এবং নিরীহ প্রকৃতির মানুষ। তাকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার শ্রমিক এবং বন্ধুবান্ধবের সাথে তারই এই খামারের ভিতরে গল্পগুজব এবং খেলাধুলায় ব্যস্ত থাকতে। কে মালিক কে শ্রমিক বোঝাই যায় না, সকলে আনন্দে মেতে আছে। একটা ফার্ম, এখানে আসলে মনে হবে এলাই কাণ্ড কারখানা। এসব অসাধারণ অসাধারণ গরু না দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর সুন্দর গরু এখানে পালা হচ্ছে। তারা জানান ঈদ উল আজহার সময় কোরবানির পশু হিসেবে বিক্রির উদ্দেশ্যেই কিছু বন্ধুবান্ধবের থেকে পাওয়া তথ্য মতে এই উটগুলো সংগ্রহ করেন কোরবানির উদ্দেশ্যেই। কিন্তু এই কোরবানিতে মাত্র একটি উট তিনি বিক্রি করতে পেরেছেন, বাকি 6টি উট এখনও বিক্রি করতে পারেন নাই। মোট 7টি উটের বহর এখানে তিনি সংগ্রহে রাখছেন। তবে এই প্রাণীগুলোর খাওয়া দাওয়া, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো সব কিছুই একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তবে তিনি থেমে থাকেননি। প্রচণ্ড আগ্রহ আর ধৈর্য নিয়ে উট পালনের মতো এক ব্যতিক্রমী উদ্যোগকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। এই ফার্মের ভিতরে সবজি চাষও করা হয়েছে। যেখানে অনাবাদি জমি রয়েছে সেখানে সম্ভবত এখানকার স্টাফদের তো অন্ত নেই, ওখানে অনেক অনেক স্টাফ রয়েছে। আল মামুন শুধু একজন গরু বা উট পালনকারী নন, তিনি গ্রামের অন্তত 150টি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং হয়েছেন এলাকার মানুষের বেকারদের আশার সম্বল। তার মতো মানুষদের গল্প সবার সামনে তুলে ধরাটাই আমাদের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি, আর এমন বাস্তব গল্প যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী সফরে আরও নতুন কিছু নিয়ে। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।